এভাবে তিনি আমাদের মাঝ থেকে চলে যাবেন এটা আমরা কল্পনা করতে পারি না। আসলে মানুষের মৃত্যুবরণ করা, তাকে কবরস্থ করা, তার মৃত্যুর পরে জানাজার নামাজ আদায় করা, এগুলো সবই হচ্ছে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। এগুলোর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যারা জীবিত আছে তাদেরকে এই সতর্কবাণী উচ্চারণ করেন যে তোমাদেরকে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে এই জীবন শেষ করে পরের জীবনে তোমাদেরকে বাড়ি দিতে হবে। সেই কারণে আমি আজকে আপনাদের কাছ থেকে অনেক তার ন্যায় কাজের কথা শুনলাম। আলহামদুলিল্লাহ, সবাই যদি তার প্রতি সুধারণা প্রকাশ করেন তাহলে এটাও একজন লোক ভালো হওয়ার জন্য একটা বিরাট বিষয়। তো সেই জিনিসটি আপনাদের বক্তব্যে আমি বুঝতে পারলাম। আমি জামাত ইসলামের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান এবং কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকে আপনাদের প্রতি এবং আমাদের এই বাড়ির প্রতি সালাম ও দোয়া পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাকে সব ধরনের গুনাহ খাতা ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসে মেহমান করেন, সেই দোয়া তার জন্য করছি। দারুল আল্লাহ হিসাবে এই অঞ্চলে আল্লাহর দ্বীনের দাওয়াত, কোরআনের মেসেজ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং মানুষকে সৎ খোদাবুল ও মুত্তাকি রূপে গড়ে তোলার জন্য তিনি যে ভূমিকা পালন করেছেন এটাই মূলত আমাদের জীবনের একটা অন্যতম মৌলিক উদ্দেশ্য যে মুসলমানরা আল্লাহর দ্বীনের দায়ী, দ্বীনের প্রচারক, দ্বীনের দ্বারা নিজেদের জীবনকে মণ্ডিত করবেন, পরিবার ও সমাজ রাষ্ট্রকে মণ্ডিত করবেন, সেই দিকে মানুষকে আহ্বান জানাবেন, আকৃষ্ট করবেন। এটাই আমাদের